আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা এই টাইপের ডিজাইনগুলো আমরা করতে পারি। তো প্রথমত চলে যাচ্ছি আমরা স্কেচআপে আসার পর আমরা প্রথমত একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেলটা প্রথমত আমরা নিচ্ছি লাইক কত 12 ইঞ্চি, কমা দিয়ে আমরা পাশের ঘরে যাচ্ছি 10 ইঞ্চি। ঠিক আছে, 12 ইঞ্চি কমা 10 ইঞ্চি। তো এটা নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট দেন জি প্রেস করে এটাকে গ্রুপে কনভার্ট করে নিলাম। নেওয়ার পর পুশ টুলের মাধ্যমে এটা থিকনেসটা দিচ্ছি 1 ইঞ্চি। ঠিক আছে, 1 ইঞ্চি দেওয়ার পর সেম ভাবে আমি যদি রেক্টেঙ্গেল একটা যদি নেই, আচ্ছা এই গ্রুপের বাইরে আমরা রেক্টেঙ্গেল নেব। তো প্রথমত রেক্টেঙ্গেলটা বাইরে নিচ্ছি। নেওয়ার পর এটাকে সিলেক্ট করব, জি প্রেস করে গ্রুপে কনভার্ট করে নিলাম। এখন গ্রুপের ভিতরে যাচ্ছি, পুশ টুলের মাধ্যমে এটা থিকনেসটা দিচ্ছি 1 ইঞ্চি। ঠিক আছে, 1 ইঞ্চি থিকনেস দেওয়ার পর আবার কন্ট্রোল প্রেস করলাম। দেখেন এই যে জায়গা থেকে শুরু করছে ওইখানে একটা রেফারেন্স কিন্তু থেকে যাচ্ছে। তো আমরা এখানে 1 ইঞ্চি আবার এইদিকে নিলাম। সেম ভাবে এইদিকে আমরা কত নেব, এইদিকে এইটার ইন্ডের রেফারেন্স নিচ্ছি। সেম ভাবে এটাকে আবার কন্ট্রোল প্রেস করে আমরা কি করতেছি, 1 ইঞ্চি আমরা বাইরে নিচ্ছি। সেম ভাবে 1 ইঞ্চি এইদিকে নিচ্ছি। তো তিন দিকে আমরা নিলাম। নেওয়ার পর এখন এক্সট্রা যে লাইন যেগুলো ছিল এগুলোকে আমরা ইরেজারের মাধ্যমে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এই যে দেখেন এইদিকে এক্সট্রা লাইন আছে। তো এই যে এক্সট্রা লাইন যেগুলো ছিল এগুলোকে আমরা কি করব, রিমুভ করে দেব। হ্যাঁ, এগুলোকে রিমুভ করে দেওয়ার পর এটাকে আমরা কি করব, পুশ টুলের মাধ্যমে এটা হাইটটা দেব লাইক 9 ফিট। ঠিক আছে, 9 ফিট আমরা এটা ধরে নিচ্ছি যে আমাদের এটা 9 ফিট হাইট। তো আমরা এটাকে 9 ফিটে নেওয়ার পর এই যে দেখেন নিচে যে আমরা প্লেটটা যেটা রেডি করছিলাম এটাকে আমরা সিলেক্ট করব। করার পর একদম উপরে টপে রাখলাম। রাখার পর এটা দিচ্ছিল তো ডিভাইড 6, মানে 6টা আমরা ভাগ করে নিলাম। দেখেন 6টা আমরা ভাগ করে নিছি। নেওয়ার পর সেম ভাবে আমরা আবার এটাকে পুরোটাকে সিলেক্ট করব। এটাকে পুরোটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে গ্রুপে কনভার্ট করে নিচ্ছি। এটা একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল। জি প্রেস করে আমরা এটাকে গ্রুপে কনভার্ট করে নিলাম। এখন আবার রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল না, আমরা রেক্টেঙ্গেল নিব না, আমরা লাইন কমান্ডটা নিচ্ছি। লাইন কমান্ডটা নিয়ে আমরা এটা লেন্থটা কতটুকু যাচ্ছি, লাইকে আমরা রেড অ্যাক্সিস বরাবর আমি লেন্থটা যাচ্ছি 6, আচ্ছা 6 ফিট দেব। আমি লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর এটাকে দিচ্ছি 6 ফিট। ঠিক আছে, 6 ফিট দেওয়ার পর এইদিকে দেখেন এইদিকে আমরা এটাকে অ্যাক্সিসটা যেহেতু আমরা এই বরাবর রাখবো, হ্যাঁ এর ফ্রন্টের বরাবর আমরা রাখবো। এটাকে আমরা অ্যাক্সিস লক করব। অ্যাক্সিস কিভাবে লক করব, আমরা জানি যে অ্যারো কির মাধ্যমে আমরা অ্যাক্সিস লক করতে পারি। তো আমরা লেফট অ্যারো কি যেটা আছে এটাকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের দেখেন গ্রিন অ্যাক্সিসটা লক হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে লক করে ফেললাম। ঠিক আছে, আবার এখান থেকে এটাকে কি করলাম, রেডি করে ফেললাম। এখন আমরা পুশ টুলের মাধ্যমে এটাকে এখান থেকে হাইটটা দিচ্ছি লাইক এতটুকু। হ্যাঁ, দেওয়ার পর এখন সেম ভাবে এই যে এটাকে আমরা সিলেক্ট করছি, এটাকে ইমপ্রেস করব, কন্ট্রোল প্রেস করব, কপি করে অপোজিটে আমরা এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এখন আমরা যে এটাকে যে গ্রুপে কনভার্ট করে নিচ্ছি এই গ্রুপটার ভিতরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এটাকে গ্রুপে কনভার্ট করে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। দেখেন দুই তিনটা ক্লিক করার পর আমাদের সিলেক্ট হচ্ছে, এটাকে কি প্রেস করে গ্রুপে কনভার্ট করে নিলাম। এখন গ্রুপের ভিতরে যাচ্ছি। যাওয়ার পর আমরা টেপ মেজার না, লাইন কমান্ডটা নিয়ে আমরা মিডল অ্যালাইনমেন্ট বরাবর একটা লাইন নিচ্ছি। সেম ভাবে এই যে দেখেন আমাদের 3 নাম্বার যে প্লেটটা যেটা রয়েছে, হ্যাঁ বা থার্ড যেটা রয়েছে, এটা থেকে আমরা কি করতেছি, একটা লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর এখন আমি আবার সার্কেল নিব। এখানে মাঝখানে একটা সার্কেল দেখেন, আমাদের এখানে কিন্তু একটা সার্কেল আছে, এই যে সার্কেলটা। তো আমরা এখান থেকে সার্কেলটা নিচ্ছি সি প্রেস করে। হ্যাঁ, সি প্রেস করে সার্কেল যখন আমরা নিব তো সাইডটা আমরা অবশ্যই দিব 50। হ্যাঁ, 50 দেওয়ার পর এটা দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা এটাকে সার্কেলটা দিচ্ছি কত, লাইক এতটুকু নিচ্ছি। আনুমানিক আনুমানিক একটা সার্কেল, আচ্ছা আনুমানিক নিচ্ছি না, আমি এখান থেকে এটাকে এতটুকু নিচ্ছি। ঠিক আছে, এতটুকু নেওয়ার পর সেম ভাবে এখন ইরেজারের মাধ্যমে এখান থেকে মাঝখানে অবজেক্ট যতগুলো ছিল এগুলোকে আমরা কি করলাম, রিমুভ করে দিলাম। এখন এখানে দেখেন এটা রাউন্ড শেপ আছে। এই ধরনের রাউন্ড শেপ যদি আপনি করতে চান সেক্ষেত্রে আমাদের 1001 বিট টুলস এর মাধ্যমে আমরা সেটা করতে পারি। এই যে দেখেন আমরা এই যে 1001 বিট টুল যেটা আছে এইখানে দেখেন আমাদের কি আছে, ফ্লিপ টু এডস। হ্যাঁ, ফ্লিপ টু এডসটা নেওয়ার পর আমি এখান থেকে কি করব, এই যে দেখেন, আচ্ছা এটাকে একটু পরে আমরা ইউজ করি। তো প্রথমত আমরা এইখান থেকে অফসেট নিচ্ছি। অফসেট নেওয়ার জন্য এই প্রেস করলাম। প্রেস করার পর আমরা ভিতরের দিকে অফসেট নিচ্ছি, লাইক 2 ইঞ্চি অফসেট নিচ্ছি। সেম এখানেও ডাবল ক্লিক, এখানেও ডাবল ক্লিক, এখানেও ডাবল ক্লিক, এখানেও ডাবল ক্লিক, আচ্ছা সরি কন্ট্রোল জেড। এখানে অফসেট নেব 2 ইঞ্চি। ঠিক আছে, তো 2 ইঞ্চি অফসেট নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব সেটা এই যে দুইটা এডস আছে এই এডস দুটাকে আমরা কি করব, রাউন্ডটা আমরা রাউন্ড শেপে কনভার্ট করে নেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, রাউন্ড শেপটা নেওয়ার জন্য এখানে দেখেন এটা কমান্ডটা নিলাম। এই কমান্ডটার নামটা দেখেন, আমরা যদি দেখি ফ্লিপ টু এডস। তো এখানে প্রথম এখানে একটা ক্লিক করব, দেন দ্বিতীয় এডসটাকে একটা ক্লিক করব। এখন রেডিয়াসটা কত দিব, লাইক 5 ইঞ্চি। হ্যাঁ, 5 ইঞ্চি দিলাম। সেম ভাবে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন 5 ইঞ্চি দেওয়া আছে, ওকে করে দিচ্ছি। তো এটা আমাদের কি রাউন্ডের শেপ হয়ে গেল। এখন আমি পুশ পুলের মাধ্যমে এটাকে দেখেন ভিতরের দিকে দিচ্ছি। সেম ভাবে এটাকেও ভিতরের দিকে দিচ্ছি। সেম ভাবে এটাকেও ভিতরের দিকে, মানে এই যে ইন্ডের যে ফেস যেটা আছে এই ফেস বরাবর আমরা এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এখন আমাদের এই যে দেখেন উপরের যে পার্ট যেটা আছে উপরের পার্টটাকে একটু আমি ভিতরে দিচ্ছি, লাইক 1 ইঞ্চি। আচ্ছা সরি, আমি স্কিপ বাটনটা প্রেস করতেছি, লাইক ধরেন ভিতরের দিকে 1 ইঞ্চি দিলাম। সেম ভাবে ভিতরের দিকে
1 ইঞ্চি দিলাম। দেওয়ার পর এইটাকে একটা ক্লিক করব, শিফটের ভিতরে এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, করার পর রাইট ক্লিক করে মেক গ্রুপ করব। এই গ্রুপটার ভিতরে এখন যান, এই ফেস করেন, দেখেন এই দুটো আমাদের কি ফেস দুটো জাস্ট হচ্ছে সিলেক্ট হয়েছে। তো এখন প্রথমত এইভাবে হচ্ছে প্রথম ফেসটাকে সিলেক্ট করব, করার পর আমার এখানে দেখেন ক্রিয়েট ভার্টিক্যাল লোভার লেখা আছে। তো এই কমান্ডটা অ্যাক্টিভ করার পর আমরা এখান থেকে দেখেন ডেপথ কি দেওয়া আছে 1/2 ইঞ্চি, দেন হচ্ছে থিকনেস 1/2 ইঞ্চি, দেন হচ্ছে আরএস আমাদের কত দেওয়া আছে 1 ইঞ্চি, দেন হচ্ছে অ্যাঙ্গেল 0। তো আমি এখানে ক্রিয়েট লোভারে ক্লিক করব, এখানে উপরে একটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমার কি হচ্ছে, এইটা লোভারটা আমরা কি করলাম, ক্রিয়েট করে ফেললাম। তো সেম ভাবে আমরা হচ্ছে এইখানে এটাকে পুরোটাকে সিলেক্ট করব, করার পর আবার এখান থেকে ক্রিয়েট ভার্টিক্যাল লোভারে ক্লিক করব, এখানে যা আছে তাই থাক, দেন হচ্ছে ক্রিয়েট লোভার, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের এখন দেখেন আমাদের হচ্ছে ডিজাইনটা পূর্ণাঙ্গভাবে আমরা কি করছি, রেডি করে ফেলছি। আমরা যদি মিলাই, এখানে দেখেন আমাদের এখানে দুই দিকে বক্স, এইদিকে বক্স আছে, এইদিকে বক্স আছে, মাঝখানে আমাদের সার্কেলের একটা শেপ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সেম ডিজাইনটা আমরা রেডি করে ফেলছি। তো ধন্যবাদ, প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুমের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।